কারণ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, কারণ প্রতিটি মানুষকে তার সমস্ত অর্জনের প্রতিদান দেওয়া হবে, এবং দায়সারাভাবে দেওয়া হবে না, পরিপূর্ণভাবে দেওয়া হবে। ওয়ালা তুজলামুনা ফাতিলা, বিন্দু পরিমাণ তোমার প্রতি জুলুম হবে না, যা পাওয়ার তুমি সেটাই পাবে। আলিমাত নাফসুম মা আহদারাত, যা করে এসছো সব উপস্থিত দেখতে পাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যা করে আসনি করার দরকার ছিল আর যা করে এসছো সব জানতে পারবে এসে। কি করার দরকার ছিল, কতটুকু দরকার ছিল, করি নাই, ফেলে রেখে আসছি দুনিয়াতে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আমার নামাজ কি পরিমাণ গুণগত মানের সাথে আমার সিজদা হওয়া দরকার ছিল, কিন্তু আমি ওই সিজদা আমার ভবিষ্যতের জন্য আমি পাঠাইনি। মা কদ্দামাত ওয়া আখারাত, সব জানতে পারবো। আমার সিয়াম, আমার সাদাকা, আমার দান, আমার হজ উমরা, আমার টোটাল আমল, আমার কি পরিমাণ গুণগত মান রক্ষা করে করবার দরকার ছিল, কিন্তু আমি করিনি, রেখে আসছি, জানতে পারবে সে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা, সেদিন দেখতে পাবে ইয়াউমা তাজিদু কুল্লু নাফস, প্রতিটি মানুষ, মা আমিলাত মিন খাইরিন, দুনিয়াতে ভালো যত কাজ করেছে, মুহদারা, উপস্থিত দেখতে পাবে। শুধু কি ভালো আমল, ওয়ামা আমিলাত মিন সু, যত মন্দ আমল দুনিয়াতে করে আসছে, চোখকে হেফাজত করেনি, গুনাহের মধ্যে চোখকে লাগিয়ে রেখেছিল, সব উপস্থিত দেখতে পাবে। ওয়ামা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, যখন মন্দ আমল ময়দানে মাশারে বান্দা দেখবে, তার কুকর্মগুলো যখন সে দেখবে, তার গুনাহের কাজগুলো যখন সে দেখবে, তো সে আকাঙ্ক্ষা করবে এই কাজগুলো আর আমার মাঝে যদি বহু দূরের ব্যবধান থাকতো, এগুলো আমাকে দেখতে না হতো, এই আকাঙ্ক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন, ওয়াত্তাকু ইয়াওমান ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, প্রত্যেককে ভাবা উচিত কি সে পাঠাচ্ছে তার আখিরাতের জন্য, প্রত্যেককে ভাবা উচিত। ওয়াল তানজুর নাফসুন, প্রতিটি মানুষকে ভাবা উচিত, প্রতিনিয়ত ভাবা উচিত, প্রতি সেকেন্ডে, মুহূর্তে, ক্ষণে ক্ষণে ভাবা উচিত, আমি আমার আখিরাতের জন্য কি প্রস্তুতি নিচ্ছি, আমি আল্লাহর সাথে আমার সেই কৃত রূহের জগতের সেই ওয়াদা আমি কতটুকু রক্ষা করে পালন করে চলেছি। প্রত্যেককে ভাবা উচিত প্রতিটি মুহূর্তে। ইউনহি নূরে তাকওয়া ফানা করতে রহতে, ওই কবি বলছেন যে চোখের এবং দৃষ্টির খিয়ানত, হারাম জিনিস দেখা, উলঙ্গ জিনিস দেখা, উলঙ্গ ছবি দেখা, সরাসরি দেখা, ম্যাগাজিনে আর ছবিতে দেখা, ছায়াছবি দেখা, অশ্লীল দৃশ্য দেখা, বিলবোর্ড দেখা, সরাসরি দেখা, পোস্টারে দেখা, এগুলো মানুষের অন্তরস্থ তাকওয়ার নূর এবং আলোকে নষ্ট করতে থাকে, নষ্ট করতে থাকে। যত বেশি চোখের খেয়ানত হবে, তত বেশি অন্তরস্থ তাকওয়া তার থেকে বের হতে থাকবে। এই জন্য যে ব্যক্তি চোখের কুদৃষ্টির রোগে আক্রান্ত, হারাম জিনিসে দৃষ্টিপাত করে, এই লোকের ভেতরে তাকওয়া নেই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাথা এবং তৎসংশ্লিষ্ট অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করো। মাথা এবং কপালের পরে মানুষের সামনে যে অঙ্গটি আসে, এটা মানুষের জীবনের বড় মহামূল্যবান একটি অঙ্গ। যার নেই তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন, ভাই তোমার চোখ নেই, চোখ তোমার কাছে কেমন দামি মনে হয়? তাকে প্রশ্ন করুন, যে অন্ধ তাকে প্রশ্ন করুন, তোমার তো চোখ নেই, কেমন লাগে, তোমার অনুভূতি কি, তোমার ওপিনিয়নটা কি, তোমার মন্তব্যটা কি, বলো দেখি। তোমার চোখ নেই, বলো তোমার চলতে ফিরতে কোনো অসুবিধা হয় কি না? তাকে জিজ্ঞেস করুন কত বড় নিয়ামত থেকে সে বঞ্চিত, কত বড় নিয়ামত থেকে সে বঞ্চিত। এটা কত বড় নিয়ামত যাকে আল্লাহ চোখ দিয়েছেন, তার ভাবা উচিত, বোঝা উচিত, এই চোখটাকে আমি নাফরমানিতে ব্যয় করছি, চোখের আলোকে, আমার দেখাকে, আমার দেখার শক্তিকে আমি কোথায় ব্যয় করছি? যে রক্তের কারণে আমার চোখে জ্যোতি এসছে, এটাকে আল্লাহর জন্য কাজে লাগাই, এটাকে হারাম জিনিস দেখা থেকে বিরত রাখি, হালাল জিনিস দেখি, আল্লাহর নিয়ামত দেখি। শয়তান ধোকা দেয়, সুন্দরী নারী, সে তো আল্লাহর বানানো, এটাও তো আল্লাহর নিয়ামত, দেখো এটা।
শয়তানের ধোঁকা। তো আল্লাহ তাআলা বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল, আল্লাহ নিজেও বলেছেন মক্কার মুশরিকরা যারা যে বস্তুগুলোর সাথে তারা অভ্যস্ত দেখে দেখে এগুলো তাদের সামনে রেখে বলেছেন আল্লাহর নিয়ামত দেখতে পাও না, আল্লাহর কুদরত দেখতে পাও না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল, উটের দিকে তাকাও। উটের সাথে তাদের সারা জীবনের সম্পর্ক, আরবের মরুভূমির মানুষের ইবিলের সাথে, উটের সাথে। উট দেখো না, একটা উটের মধ্যে আল্লাহ তাআলা যে পরিমাণ কুদরত, উটের ভেতরে আল্লাহ তাআলা এমন একটা ট্যাঙ্কি পানির, এমন একটা রিজার্ভ ট্যাঙ্কি তার ভেতরে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। এই ট্যাঙ্কিটা ভরে গেলে 1 সপ্তাহ 10 দিন সে এভাবেই ওখান থেকে পানি খরচ করে করে জীবন যাপন করতে পারে। উট আল্লাহর কত বড় নিয়ামত দেখো, এটা তো আল্লাহর নিয়ামত। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এই যে সারি সারি পাহাড়, চিটাগং যাওয়ার পথে দুই পাশে পাহাড়গুলো দেখো। আমরা তো সফর করি শুধু আমাদের মনের চাহিদা পূরণার্থে, আমরা সফর করি রিফ্রেশমেন্ট হওয়ার জন্যে, ফ্রেশনেস আনার জন্যে, কিন্তু সফর করতে হয় আল্লাহর নিয়ামতকে উপলব্ধি করবার জন্য। মুমিনের সফর হবে, আল্লাহ বলেছেন সফর করো। কাফেররা সফর করে ঠিক, যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের ধ্বংসাবশেষের পাশ দিয়ে অতিক্রম করে, কিন্তু শিক্ষার নজর দেয় না, শিক্ষা গ্রহণ করে না সেখান থেকে। ফলে জীবনের মধ্যে পরিশুদ্ধতা আসে না, জীবন পরিবর্তন হয় না। সফরে আল্লাহর নিয়ামতকে উপলব্ধি করা চাই। আমাদের ট্যুরগুলো যেন আল্লাহর নিয়ামত উপলব্ধি করবার জন্য হয়, শুধু আনন্দ ফুর্তির জন্য না হয়, মনের চাহিদা মেটানোর জন্য যেন শুধু না হয়। তো এগুলো চোখকে হেফাজত করা। আজকে যারা চোখকে হেফাজত করেছেন আল্লাহ তাদের অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গেলেন, লোকটা চোখের গুনাহ করে তার সামনে উপস্থিত হয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো আর নবী নন যে তার কাছে ওহী আসবে, ওহীর দরওয়াজা তো বন্ধ হয়ে গিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাধ্যমে। তো উনি বলছেন ইত্তাকু, উনি বলছেন মা বালু আকওয়ামিন ইয়াতারাশাহু মিন আ'ইনিহিম আয-যিনা, কি ব্যাপার মানুষের চোখ দিয়ে জিনা টপকে পড়ছে। তো হাদিসে আসছে চোখের জিনা হলো খারাপ জিনিস দেখা, হারাম জিনিস দেখা, অপাত্রে দৃষ্টিদান করা, কুদৃষ্টি দেয়া, খারাপ নিয়তে, খারাপ চিন্তায় যেগুলো আল্লাহ দেখতে নিষেধ করেছেন সেগুলো দেখা, পরনারীকে দেখা, ভিন্নারীকে দেখা, নারীর জন্য পরপুরুষকে দেখা। মা বালু আকওয়ামিন ইয়াতারাশাহু মিন আ'ইউনিহিম আয-যিনা, কি ব্যাপার মানুষের এখনো কি তাদের ভেতর কি পরিশুদ্ধ হয়নি যে চোখ থেকে জিনা টপকে পড়ছে? এই ব্যক্তি সাথে সাথে চিন্তা করছে ভেতরে কি ব্যাপার, এখনো কি ওহী আসার দরজা খোলা আছে কিনা। আসলে তো ওহী আসার দরজা খোলা নেই, কিন্তু ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের অন্তর্দৃষ্টি সম্পন্ন মুমিনের ব্যাপারে সতর্ক থাকো। কেন? ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ আল্লাহওয়ালা নেককার তাকওয়াওয়ালা মুমিন আল্লাহর দেয়া অন্তর্দৃষ্টি খুলে দেওয়ার কারণে অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে, অন্তর দিয়ে দেখতে পায়। হযরত ওসমানের অন্তর্দৃষ্টি খোলা ছিল, তার ব্যাপারে আর বলার কি আছে? তিনি কেমন পর্যায়ের মুত্তাকি এটা বলাই বাহুল্য। তো তার সামনে এটা স্পষ্ট হয়েছে যে লোকটা গুনাহ করে এসছে মাত্র আমার সামনে, লোকটা চোখের গুনাহ করে এসছে আমার সামনে। এরা অন্তর দিয়ে দেখে মানুষের গুনাহ। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ অজু করতে পাশে কে অজু করতে বসলে দেখতে পেতেন যে লোকটার অজুর পানির সাথে জিনার গুনাহ ঝরে যাচ্ছে, মিথ্যার গুনাহ ঝরতেছে, দেখতে পেতেন। এগুলো অন্তর্দৃষ্টি, আল্লাহ ওয়ালাদের অন্তর্দৃষ্টিকে তাকওয়ার বদৌলতে আল্লাহ পাক খুলে দেন, ফলে তারা অন্তর দিয়ে দেখে। হাদিসে আসছে আমি আল্লাহ তাদের কান হয়ে যাই যে কান দিয়ে তারা শোনে, আমি আল্লাহ তাদের চোখ হয়ে যাই যে চোখ দিয়ে তারা দেখতে পায়। তো আল্লাহ চোখ হয়ে যান মানে আল্লাহ দেখার ব্যবস্থা করে দেন, আল্লাহ শোনার ইন্তজাম করে দেন তার জন্য। তো এই জন্য চোখের খিয়ানত যেন না হয়, চোখকে হেফাজত করা, চোখের পবিত্রতাকে ধরে রাখা। হাদিসের মধ্যে আসছে মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনিল মারআতি আউওয়ালা মাররা, কোন মুসলমান যদি কোন নারীর প্রতি দৃষ্টি পড়ে যায়, সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু,
সাথে সাথে আল্লাহর ভয়ে চোখটাকে সে নামিয়ে ফেলে, অবনমিত করে ফেলে। ইল্লা আহদাথাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, হালাওয়াতাহা ফি কলবি। আল্লাহ পাক তার ইবাদতের মধ্যে এমন মিষ্টতা আর সুমিষ্টতা দান করেন, ইবাদতের পরতে পরতে সে মিষ্টতা অনুভব করতে সক্ষম হয়। তো চোখের গুনাহ ছাড়লে, চোখ দিয়ে দেখলে একটা মিষ্টি অনুভব হতো অন্তরে, ওয়াসওয়াসা এবং শয়তান আর নফসে আম্মারার চাহিদা পূরণ হতো। কিন্তু না দেখতে পারার যে কষ্ট আমি বহন করলাম, এই কষ্ট বহনের পেছনেই আল্লাহ পাক আমাকে মর্যাদাবান করে দিবেন। এবং নবী আলাইহিস সালাম বলেন যে ইবাদতের স্বাদ আল্লাহ পাক তাকে দান করবে। আজকে আমাদের ইবাদতে আমরা বিষাদ কেন? আমাদের ইবাদতে আমরা স্বাদ পাই না। আমাদের সিজদাগুলো আল্লাহ ওয়ালাদের সিজদার মতো হয় না কেন? আমাদের রুকু, আমাদের কিয়াম, আমাদের তিলাওয়াত, আমাদের দান, আমাদের প্রত্যেকটি আমলের মধ্যে স্বাদবিহীন আমল কেন? স্বাদ হলে তো যে জিনিস স্বাদ হয়, যে খাবারটা স্বাদের হয়, তো সেই খাবার তো মানুষ বারবার খাবার আশা পোষণ করে, সেই খাবারটা বারবার সামনে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে। তাহলে আমার ইবাদতে স্বাদ নাই, জন্য আমি ইবাদতে আকাঙ্ক্ষা প্রকাশ করছি না। ইবাদতে স্বাদ নেই আমার কেন? কারণ আমি তো গুনাহে লিপ্ত, আমি তো চোখের গুনাহে লিপ্ত। আমি বাহির থেকে চোখের গুনাহ করে মসজিদে এসে আল্লাহকে সিজদা দিলে এই সিজদার মধ্যে আমি মিষ্টতা অনুভব করতে পারবো না। সিজদার মিষ্টতা অনুভব করতে হলে, ইমানি মিষ্টতা অনুভব করতে হলে আমাকে চোখকে পবিত্র রাখতে হবে। অপাত্রে কুদৃষ্টি দেয়া থেকে, অপাত্রে দৃষ্টি দেয়া থেকে, পরনারীর প্রতি দৃষ্টি দেয়া থেকে, যুবতীর প্রতি দৃষ্টি দেয়া থেকে আমার চোখকে পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে হেফাজত করতে হবে। ব্যবসায়ী ভাই, ব্যবসায়ী প্রতিষ্ঠানে নারী আসছে কেনাকাটার জন্যে, নারীর দিকে এখন প্রয়োজনে তাকাতে পারবে, কিন্তু সাথে সাথে আবার চোখ নামিয়ে ফেলবে। প্রয়োজন হলে আবার তাকাবে, আবার নামিয়ে ফেলবে, কিন্তু গুনাহের দৃষ্টি নিয়ে তাকানোর সুযোগ নেই। খাহেসাতের দৃষ্টি নিয়ে, অন্তরের মধ্যে চাহিদা নিয়ে, জৈবিক চাহিদা নিয়ে তাকানোর সুযোগ নেই। এটা হারাম। এজন্য এক হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, মান তারাকাহা মিন মাখাফাতি, আল্লাহর ওয়াদা, যে ব্যক্তি কুদৃষ্টিকে ছেড়ে দেয়, চোখের পবিত্রতাকে ক্ষুণ্ণ না করে আমার ভয়, শুধুমাত্র আমার ভয়ে, মান তারাকাহা মান মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আমি আল্লাহ তার ঈমানকে এমন পরিশুদ্ধ করে দিব, এমন নতুন ঈমান তাকে আমি দিব যে পরতে পরতে ঈমানের স্বাদ মিষ্টতা চলতে চলতে অনুভব হবে। আমাদের বুজুর্গানে দিন তো এটাকে অনুভব করতেন। যাকা তা'মাল ঈমান হাদিসে আসছে, ঈমানের মিষ্টতা অনুভব করবে। ঈমানের মিষ্টতা অনুভব করলে ঈমানের দাবির উপর চলা সহজ হবে। ঈমানের মিষ্টতা নাই তো ঈমানের দাবির উপরে চলা আমার জন্য কষ্টকর হয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের দেয়া নিয়ামত, অমূল্য সম্পদ মানুষের জীবনে তার চোখ নামক অঙ্গ, এটাকে পবিত্র রাখা, এর চুরি না করা, গুনাহ না করা। আল্লাহ কোরআনে কারীমে কি বলেন? ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, আল্লাহ জানেন চোখের খিয়ানত সম্পর্কে। কে কোথায় চোখ দিচ্ছে তার চোখের উপরে আল্লাহ পাকের পাহারা দাঁড়িয়ে আছে, তার চোখের উপর আল্লাহ পাকের নিয়ন্ত্রণ আছে। ও हमारे पासिबा नहीं, हम उसके पासिबा नहीं, ও हमारे पासिबा है। আমরা আল্লাহকে নিয়ন্ত্রণ করি না, আল্লাহ আমাদেরকে নিয়ন্ত্রণ করেন। আমাদের চোখের উপরে আল্লাহ পাকের পাহারা দাঁড়িয়ে আছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ পাকের পাহারাদারি এভাবে আছে। কাজেই যে চোখে আল্লাহ পাক জ্যোতি দিয়েছেন, আলো দিয়েছেন, এই চোখের আলোটাকে আল্লাহর কাছে ব্যয় করুন, চোখটাকে হালাল জায়গাতে নিবদ্ধ রাখুন। না হয় চোখের গুনাহে লিপ্ত ব্যক্তির অনেকগুলো কুফল এবং অপরিণাম তার জন্য রয়েছে। এর মধ্যে একটা হলো আল্লাহ পাক যে ব্যক্তি কুদৃষ্টির রোগে আক্রান্ত, হারাম জিনিস দেখে, এই ব্যক্তির ইবাদতের স্বাদকে আল্লাহ পাক ছিনিয়ে নেন। ফলে এই ব্যক্তি ইবাদত করে তো ঠিক শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে ব্রেক করে, আর সামনে বাড়তে পারে না, এগোতে পারে না, স্বাদ নষ্ট হয়ে গিয়েছে। ওই যে আমলের শক্তিকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আমলের শক্তিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কুদৃষ্টির কারণে মৃত্যুর সময় ঈমান নসিব হয় না,
এমন ঘটনাও আছে, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা বর্ণনা করেছেন যে এক ব্যক্তির মৃত্যুর সময় তার পাশের লোকগুলো তাকে কালিমার তালকিন দিচ্ছে, কিন্তু লোকটার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। এরপরে লোকটাকে যে আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, সারা জীবন কালিমা পড়লে এখন পড়তে পারছো না কেন? তো বলল যে আমি তো কুদৃষ্টি রোগে আক্রান্ত ছিলাম, মনে হয় এজন্য পারছি না। কুদৃষ্টি রোগে আক্রান্ত হলে, যুবক ভালো করে শুনে রাখো, কুদৃষ্টি রোগে আক্রান্ত হলে মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। কুদৃষ্টির কারণে মেধা শক্তি নষ্ট হয়ে যায়। হাফেজে কোরআন যদি কুদৃষ্টির রোগে আক্রান্ত হয়, কোরআনে কারিম ভুলে যাবে, কোরআনে কারিম ভুলে যাবে, হেদায়েতের নূর নষ্ট হয়ে যায়। মিশরের জামে মসজিদে এক মুয়াজ্জিন ছিল, আগে তো মাইকের ব্যবস্থা ছিল না, আজান দেওয়ার জন্য যখন মিনারাতে উঠে, তো পাশের বাড়ির একটা খ্রিস্টান বাড়ি পরিবার, সেখানে খ্রিস্টান পরিবারের মেয়ে বাড়ির ছাদের উপরে ছিল। মুয়াজ্জিন সাহেবের দৃষ্টি পড়ে যায় তার উপরে, দেখে তার জন্য পাগল হয়ে যায়। এখন মুয়াজ্জিন সাহেব তাকে বিয়ে করতে চায়, তো মেয়ে খ্রিস্টান, বাবা খ্রিস্টান, খ্রিস্টান বাবা শর্ত দিয়েছে আমার মেয়েকে বিবাহ করতে পারবে যদি খ্রিস্টান হতে পারো। তো মুয়াজ্জিন যে মানুষকে তাওহীদের দিকে ডাকে, মানুষকে আল্লাহু আকবরের দিকে ডাকছে, এমন ব্যক্তি হেদায়েতের নূর নষ্ট হয় কিভাবে? এমন ব্যক্তির সাথে সাথে রাজি হয়ে গেল আমি খ্রিস্টান হয়ে যাব, তাও এই মেয়েটিকে আমি বিয়ে করব। আল্লাহ পাক আমাদেরকে এমন অবস্থা থেকে হেফাজত করুন। হেদায়েতের নূর নষ্ট হয়ে গেল, হেদায়েতের নূর নষ্ট হয়ে গেল। খ্রিস্টান ব্যক্তির সেই তার যে শর্ত, সেই শর্তে সে রাজি হয়ে গেল। কুদৃষ্টির কারণে মানুষের জীবনের বরকত শেষ হয়ে যায়। কুদৃষ্টি ক্ষতকে গাঢ় করে। এটা কেমন যে পানি পিপাসার রোগে আক্রান্ত ব্যক্তি যেমন বারবার পানি খাওয়ার পরেও তার পিপাসা নিবারিত হয় না, কুদৃষ্টির রোগে আক্রান্ত ব্যক্তির অবস্থাও ঠিক তেমনই। এই ব্যক্তি একবার দেখার পরে বলে আর দেখবো না, আরেকবার দেখে নেই, আরেকবার দেখার পরে বলে আর দেখবো না, এটাই শেষ, আরেকবার দেখে নেই। এভাবে ক্ষত গাঢ় হতে থাকে, এভাবে কুদৃষ্টির রোগের ক্ষত গাঢ় হতে থাকে। এভাবে জীবনের বরকত শেষ হয়ে যায়। আল্লাহ পাকের আত্মমর্যাদা বোধ জেগে ওঠে যখন ব্যক্তি কুদৃষ্টিতে লিপ্ত হয়। আমিন গায়রাতিহি মা হারামাল ফাওয়াহিশ, আল্লাহ পাকের আত্মমর্যাদা বোধ আছে, এই কারণে আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন। এটা নির্লজ্জতা, এটা অশ্লীলতা, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই কারণেই আল্লাহ পাকের আত্মমর্যাদা বোধ আছে। আল্লাহ পাক ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোরআনে কারীম আল্লাহ বলেছেন, আল্লাহ নিষেধ করেছেন অশ্লীল কাজে লিপ্ত হওয়া থেকে। এটা অশ্লীলতা, এটা নির্লজ্জতা, এটা গুনাহের কাজ, এটা অপবিত্রতা। চোখকে হেফাজত করা, যার চোখ ঠিক থাকবে, যার চোখ ঠিক থাকবে, যার চোখ মাহফুজ থাকবে, হেফাজত থাকবে, এই ব্যক্তির অন্তরকে আল্লাহ পাক হেফাজত করবেন। যার অন্তর হেফাজতে আছে, ঠিক আছে, তো তার নামাজও ঠিক হবে, জীবন্ত হবে। আমাদের নামাজগুলো জীবন্ত না কেন? আমাদের দিল ঠিক নাই। আমাদের দিল ঠিক নাই কেন? আমাদের চোখ ঠিক নাই, চোখের নড়াচড়া ঠিক নাই, চোখের পদক্ষেপ ঠিক নাই। ফলে আমাদের দিল ঠিক নাই। দিল ঠিক না হওয়ার কারণে নামাজে এসেও আমি নামাজের বাহিরের চিন্তার মধ্যে মশগুল থাকি। কেন? বহু মানুষের প্রশ্ন আর আপত্তি, নামাজে মন বসে না। কেন বসে না? নিজে চিন্তা করো, কেন বসে না? কোন গুনাহে তুমি আক্রান্ত? কোন গুনাহে তুমি আক্রান্ত যে কারণে তোমার নামাজে মন বসছে না? নিজেকে প্রশ্ন করো। ইস্তাফতি কলবাক, নিজের অন্তরকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো। এই জন্য ভাই, আল্লাহ পাকের দেয়া এই আমানতের হেফাজত করে যারা চোখ হেফাজত করতে পেরেছে তারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। বর্তমান জমানার সবচেয়ে বড় ফিতনা কুদৃষ্টি রোগে আক্রান্ত হওয়া, সবচেয়ে বড় ফিতনা। আপনি দেখুন, দেখার কারণেই তো, আরেকজনের সম্পদের প্রতি নজর করার কারণেই তো খুন হচ্ছে মানুষ। আরেকজনের সম্পদ এর প্রতি নজর যদি না যেত, নজর যদি ঠিক থাকতো ঠিক জায়গাতে, তো আরেকজনের প্রতি তাকে তো খুন করার প্রশ্নই আসে না। কারো উপর জুলুম করছে কেন? তার সম্পদের প্রতি চোখ পড়ে গিয়েছে, কুদৃষ্টি পড়ে গিয়েছে, খারাপ চোখ, কুনজর পড়েছে, বদনজর পড়েছে, ফলে তার সম্পদ নিয়ে টানাটানি করছে। আরেক নারীর প্রতি কুদৃষ্টি পড়ার কারণে এই নারীর পেছনে সে লাগছে, তার প্রতি জুলুম করছে, তার সাথে খারাপ আচরণ করছে, তার অধিকার নষ্ট করছে, নির্লজ্জতা বেহায়াপনার সায়লাভ হচ্ছে। কেন? আর এগুলো করবার জন্যে আমাদেরকে দাওয়াত দিচ্ছে মিডিয়া, এবং ওই মিডিয়ার সাথে যারা সম্পৃক্ত যে সমস্ত লোকেরা আমাদের ইমান,
আমাদের ঈমান, আমাদের ইজ্জত আবরু, আমাদের সম্ভ্রমকে নষ্ট করতে চায়, তারা আমাদেরকে খোলা চোখের দিকে দাওয়াত দিচ্ছে। আমাদেরকে আসো, কাছে আসার গল্প শেখায় তারা আমাদেরকে। কাছে আসলেও দেখতে হবে, কাছে আসার গল্প শেখায়। আরেক নারীকে পুরুষের কাছে যাওয়ার গল্প শেখায় তারা। নারীকে পুরুষের কাছে যাওয়ার, পুরুষকে নারীর সাথে অবাধ মেলামেশার জন্যে তারা আহ্বান করছে কাছে আসার গল্পের শিরোনামে। এগুলো বেহায়াপনা, এগুলো অশ্লীলতা। চোখের পবিত্রতাকে ধরে রাখতে পারলে ইমানি মিষ্টতা অনুভব হবে, ইমানি মিষ্টতা আসবে। যারা তারা চোখকে হেফাজত রেখেছেন, আল্লাহ পাক এদেরকে কবুল করেছেন। ফলে এরা আল্লাহর কাছে এত মকবুল এবং প্রিয়, এত মকবুল এবং প্রিয় হয়েছেন। আল্লাহ পাক দুনিয়াতেও তাদেরকে ইজ্জত দিয়েছেন, আখিরাতেও ইজ্জত দিবেন। আমাদের শাইখুল ইসলাম বাংলাদেশ সহ সারা পৃথিবীর, আমরা জানেন আপনারা, গত জুমার দিনে আমাদের জন্য একটা বিরাট বিয়োগ ব্যথা আমাদের জীবনে এসছে। শুধু বাংলাদেশের মুসলমানদের জন্য নয়, সারা পৃথিবীর আধ্যাত্মিক স্বীকৃত মুরব্বী এবং আমাদের সবার মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হয়েছেন। তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু কেমন সৌভাগ্যের মৌত, কেমন সৌভাগ্যের মৌত! ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী জানাজায় যারা শরীক হয়েছে তারা দেখতে পেয়েছে, সারা পৃথিবীবাসী দেখেছে, বিভিন্নভাবে দেখেছে। যারা গিয়েছে তারা তো সরাসরি দেখেছে স্বচক্ষে কি পরিমাণ তার জানাজাতে, কি পরিমাণ মানুষ তাকে, এক রাজকীয় জানাজা, এক মুকুটহীন হৃদয়ের বাদশার জানাজা আমরা পড়ে এসেছি। সেখানে আল্লাহর কতটা পেয়ারা এবং মাকবুল, মানুষ কি পরিমাণ তাকে ভালোবাসে, কি পরিমাণ তার জন্য মানুষ কেঁদেছে। যারা সেখানে গিয়েছেন তারা দেখেছেন স্বচক্ষে। আল্লাহ পাক তার দারাজাতকে বুলন্দ করেন। কেমন মানুষ ছিলেন কিছু বলি তার সম্পর্কে, তার হক আমাদের উপর এটা বলার, আপনাদেরও জানার। শেষ করছি খুব দ্রুতই। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি হাটহাজারী মাদ্রাসার দীর্ঘ, এখানেই 80 বছর কাটিয়েছেন। হাটহাজারী মাদ্রাসায় এখানে পড়েছেন, এখান থেকে দারুল দেওবন্দে পড়েছেন, দারুল দেওবন্দ থেকে এসে এখানে আবার শিক্ষকতা শুরু করেছেন এবং দীর্ঘ 30 বছরের বেশি সময়কাল এই মাদ্রাসার মহাপরিচালক পদে সমাসীন ছিলেন। কেমন মাদারজাত বুজুর্গ, স্বভাবগত বুজুর্গ তিনি। যখন তিনি বাচ্চা হাদিসের কিতাব পড়েন, দাঁড়িয়েও ঠিক মতো ওঠে নাই। তার উস্তাদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যিনি এই উপমহাদেশের ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার ক্ষেত্রে ইংরেজ বিরোধী আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছেন, শাইখুল ইসলাম হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তার হাতে গড়া শিষ্য। তার কাছে দেওবন্দে বুখারী শরীফ পড়েছেন এবং ছাত্র অবস্থাতে তার উস্তাদ আল্লামা মাদানী রহমতুল্লাহ আলাইহি তাকে খেলাফত দান করেছেন। এটা হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির কোনো নিয়ম ছিল না ছাত্রদেরকে খেলাফত দেওয়ার, ইজাজত প্রদানের, কিন্তু আহমদ শফিকে দিয়েছেন। কেন? কারণ রতনে রতন চিনে বলে আমরা কথা একটা জানি। শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি আল্লামা আহমদ শফি যে একটা রত্ন, এটা বুঝেছেন। ওই যে ফেরাসাত, অন্তরের চোখ দিয়ে দেখেছেন আল্লাহ পাক যারা তৈরি করে দেন বুজুর্গানে দ্বীনের, যে এই আহমদ শফি একদিন এমন কাজ করবে, আল্লাহ পাক তার দ্বারা কাজ দিয়েছেন। নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, 6টি কাজ করেছেন। কোরআনে কারিমে তেলাওয়াত শিখিয়েছেন মানুষকে, কোরআনের শিক্ষা দিয়েছেন, সুন্নাহর শিক্ষা দিয়েছেন, আত্মশুদ্ধি করেছেন মানুষকে শুদ্ধ করেছেন। এই 4টার সাথে 5 নম্বর দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন, আর জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করেছেন চূড়ান্ত পর্যায়ে। এই 6 কাজ একসাথে করা নবী ছাড়া কারোর জন্য সম্ভব নয়। এটা আমাদের নবীর একমাত্র বৈশিষ্ট্য, এই 6টি কাজকে পূর্ণাঙ্গভাবে সম্পাদন করা। আর কেউ এক একটা কাজ নিয়েছিলেন পরবর্তীতে, কেউ দাওয়াত তাবলীগ নিয়ে, কেউ জিহাদের ময়দানে, কেউ তালিমের ময়দানে, কেউ কোরআনে কারীমের ময়দানে, এভাবে এক একজন এক একটা দিনের শাখা নিয়ে কাজ করেছেন। একমাত্র নবী ইসলাম পূর্ণাঙ্গভাবে 6টি কাজই পুরাপুরি করেছেন। এই 6টি কাজ পূর্ণাঙ্গভাবে, এটা নবীদের বৈশিষ্ট্য। করতে না পারলেও 6টি কাজে আল্লামা শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির পদচারণা ছিল এবং চেষ্টা করেছেন প্রত্যেক শাখায় কাজ করবার জন্য। একদিকে হাদিসের মসনদের বাদশাহ, অন্যদিকে তিনি নাস্তিক্যবাদ মুক্ত বাংলাদেশ গড়বার জন্যে, নাস্তিকদের উৎখাত করবার জন্যে এবং
দাস্তিকদের সাথে সাথে এই বাংলাদেশ থেকে বেদাতকে উৎখাত করবার জন্য তাকে মুনাজিরে আজম বলা হতো। মুনাজিরে আজম বাংলাদেশ থেকে বেদাত এর মূলোৎপাটনে শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির বিরাট ভূমিকা আছে। ইহয়ায়ে সুন্নাহ, ইমহায়ে বিদআহ, ইহকাকে হক, হককে প্রতিষ্ঠিত করা, সুন্নতকে পুনর্জীবিত করা এবং বাতিলকে নিশ্চিহ্ন করার পেছনে শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বিরাট ভূমিকা আমাদের মাঝে রেখে গিয়েছেন। এই জন্য তার অবদান এবং তার কর্মের কথা কয়টি বলবো, বহু কথা, সময় নেই। আল্লাহ পাকের একজন বড় মকবুল এবং পেয়ারা বান্দা ছিলেন, যিনি চলে গিয়েছেন। তার জন্য আজকে এই যে শাহবাগে যে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল একটা দাবির প্রেক্ষিতে, এবং সেই দাবিকে বাদ দিয়ে এরপরে সামনে যে নির্লজ্জতার সাইলাব শাহবাগের মধ্যে, তখন যারা গিয়েছেন দেখেছেন, দূর থেকে দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, জেনেছেন, সেখানে যে নির্লজ্জতা এবং অশ্লীলতা ছেয়ে গিয়েছিল, নারী পুরুষের অবাধে একসাথে মেলামেশা থাকা এবং আরও এর চেয়েও নিকৃষ্ট অবস্থা, এই অশ্লীলতা এবং বেহায়াপনা নির্লজ্জতা বন্ধে শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির বিরাট অবদান। তিনি যদি জেগে না উঠতেন, সারা বাংলার তাওহীদি জনতা যদি জেগে না উঠত, তাহলে এই নির্লজ্জতাকে বন্ধ করা যেত না। আজকে নাই শাহবাগে সেই গণজাগরণ মঞ্চ, নাই সেখানে নির্লজ্জতা। এটা বন্ধ করার পেছনে শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির বিরাট ভূমিকা রয়েছে এবং এগুলো আমরা দেখেছি পেছনে। এই জন্য উনার জন্য দোয়া করি, দোয়া হবে তার জন্য বিশেষভাবে, আজকে সারা দেশে দোয়া হবে তার জন্য। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহুর কবরকে নূর দ্বারা ভরে দেন। আল্লাহ পাক যেন তার দুনিয়ার জীবনের সমস্ত নেক আমলগুলো, খিদমাতগুলো আল্লাহ পাক কবুল করেন এবং তার কবরকে আল্লাহ পাক প্রশস্ত করে দেন। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ পাক তাকে দান করেন। তার জন্য নামাজের পরে দোয়া হবে, আমরা দোয়াতে শরীক হবে ইনশাআল্লাহ। নিজেরাও দোয়া করি আর নিজের চোখকে হেফাজত করি, গুনাহ থেকে বাঁচিয়ে রাখি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। এই জন্য চোখ যদি বাঁচাতে পারি, সৌভাগ্য অর্জন করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে এ তৌফিক দান করুন। সুন্নাত আদায় করে নেই। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।